নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ, তার সাথে হচ্ছে এইখানে আছে বাচা মাছ। এই দেখুন, দু ধরনের মাছ একসাথেই রান্না করব। আর এই দেখুন, এই ট্যাংরা মাছগুলো প্রত্যেকটা মাছের ভিতরে ডিম আছে, আর এক একটা মাছ হচ্ছে 60 গ্রাম করে। আর এই মাছটা ছিল 100 গ্রাম, সেজন্য আমি মাছটাকে দুটো খণ্ড করে নিয়েছি। এই দেখুন, মাছগুলো দেখতে কত সুন্দর। আপনাদের দাদাভাই বাজার থেকে একদম কেটে নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো আমি কীভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি এই ট্যাংরা মাছ আর বাচা মাছ একসাথে আমি আলু আর তার সাথে শোলা কচু দিয়েই রান্না করব। এক ফোড়নেই রান্নাটা করব। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এবার দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। মধ্যে লবণ আর হলুদ মাখানো আমার হয়ে গেছে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর আজকে আমি রান্না করছি ফরচুন সয়াবিন তেলে। এবার তেল আমি দিয়ে দেবো। তেলটা আমি একটু বেশি করে দিয়েছি, মাছগুলো ভাজতে হবে একটু কড়া করে, সের জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমেই আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন, একটু কড়া করে ভেজেছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এই ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। এর সাথে বাচ্চা মাছও ভেজে নেব। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ আগের মতো উল্টে দিচ্ছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এরকম কড়া করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি এবার ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলো একটু হালকা ভাজবো, তারপরে আমি কচুগুলো দিয়ে দেবো। এই দেখুন, আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এই শোলা কচু। আমাদের এখানে এই কচুগুলোকে শোলা কচু বলে, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। আলু আর কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব আলু আর কচুর সাথে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো।
বন্ধুরা বর্ষাকালে এই মাছের সাথে কচু আর আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে এই মাছগুলো খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে আমার মতো ট্রাই করবেন। এই দেখুন খুব ভালো করে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ঝোলটা আমার খুব ভালো করে ফুটলে তারপর এই দেখুন আমার কচু আর আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছের সাথে আর ঝোলের সাথেও আমি আরেকটু ফুটিয়ে নেব। ঝোলের সাথে মাছগুলো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন পুরো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। এর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। রান্না করেছো? হ্যাঁ খুব প্রিয়, খুব ভালো লাগছে। আপনাদের দাদাভাই আজকে খাচ্ছে, দেখুন বন্ধুরা। মিঠা আমার খুব পছন্দ। মাছ রান্না করেছি, দারুণ হয়েছে, হেভি স্বাদ, দারুণ টেস্ট। এবার রান্নাঘরটিকে ফলো করুন, ভালো করে দেখুন। এবার রান্নাঘরটাকে আপনারা শেয়ার করবেন, ভালো করে দেখুন। খুব দারুণ বাঁচা মাছ রান্না করেছে, খুব ভালো হয়েছে। আপনারা ফলো করেন, দেখুন। বন্ধুরা যেইভাবে আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকবেন, আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।